জীবনের অপূর্ণতাতেই ভালোবাসা সবচেয়ে গভীর। তাই হয়তো শরৎচন্দ্র বলেছিলেন, মরম প্রেম শুধু কাছেই টেনে নেয় না, দূরেও ঠেলে দেয়। মানুষকে সবসময় পাশে পেলেই কিন্তু ভালোবাসা হয় না। একাকিত্ব সময়ে কারো স্মৃতি বয়ে বেড়ানোও ভালোবাসা। আমাদের চলার পথ আজ আলাদা, কিন্তু সুখে দুঃখে অনেকটা পথ আমরা একসঙ্গেই হেঁটেছি। তোমাকে কথা দিয়েছি প্রিয়া, হারিয়ে যাব না, কিন্তু তোমার স্মৃতি নিয়েই বেঁচে থাকবো সারা জীবন। প্রিয়া, তুমি কোথায়? আজও তোমার অপেক্ষায়। আরে হ্যাঁ হ্যাঁ, পারবি পারবি। এই দেখ, এরম ভাবে চাবিটা দিবি, এরম করে চাপ দিবি। চালানো শখ, এত ভয় পেলে হবে? পারবি পারবি, হ্যান্ডেলটা তো ধর। আরে ধর। বাবা, তোমরা কি একটু দেখে গাড়ি চালাতে পারো না? এই মামু সরো তো। এই যে বুড়ি, দেখছো না আমরা এখানে গাড়ি চালাচ্ছি, দেখে যেতে পারো না? আরে ওনাকে তোল 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 তোল। তুলবে না ছাই, ছাড়ো তো মামু। এসব ভিখিরির রাস্তায় এরকম ঘুরেই বেড়ায়। আর তোর জন্যই তো হলো এরকম। ওনার জন্যই তো হলো, উনি তো রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছেন। আমি তো মাঝখান দিয়ে যাইনি বাবা, আমি তো আবার রাস্তা দিয়েই যাচ্ছিলাম। এই শোন বুড়ি, অ্যাক্সিডেন্ট হলে না দোষটা সবসময় গরিবদেরই হয়, ঠিক আছে? প্রিয়া, এসব কি বলছিস প্রিয়া? ছাড়ো তো মামু, তুমি চলো তো। মাসিমা, আপনি একটু উঠে বসুন, কিছু মনে করবেন না। কি বলবো বলুন। এই তুমি চলো তো মামু এখান থেকে। সত্যি আজকালকার দিনের বড় লোকের মেয়েরা এরকমই হয়। বিষ্ণু, এ বিষ্ণু, এদিকে আয় তো বাবা। বিষ্ণু, এ বিষ্ণু। হ্যাঁ বলো মা। এটা ধর। কি হয়েছে কি হয়েছে মা, কি হয়েছে? আর বলিস না, মাথাতে খুব লেগেছে রে বাবা। ওটা ওখানে রাখ, আর আমাকে একটু জল দে তো বাবা। তোমার মাজায় কি করে লাগলো? আর বলিস না রে, ওই পাড়ার ওই সমুর মেয়ে মোটরসাইকেল শিখছিল, দিয়েছে ধাক্কা। আর তোমার এত ভারী ব্যাগ নিয়ে রাস্তার ওদিকে যাওয়ার কি দরকার? আরে কাঠকুটো গুলো না আনলে রান্না করব কি দিয়ে? আলুটাতেও লেগেছে বুঝলি। একটু জল নিয়ে আয় তো বাবা। ঠিক আছে ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখছি। অনেক বার বেড়েছে মেয়েটা, ওর স্কুটি চালানো বন্ধ করছে। আমি দাঁড়াও। আরে বাবা না রে, সব ঝামেলা টামেলা করিস না, সব বড় লোকের মেয়ে, ওইসব ছাড়। তুমি দাঁড়াও তো, আমি দেখে আসছি ওর। আস না বিষ্ণু, দাঁড়া। কি ব্যাপার ভাই, কিরম ভাবে সাইকেল চালাচ্ছ গাড়ির সামনে? কি মামনি, রাস্তা তোমার কেনা নাকি? হাতটা সরাও তো। এই স্টুপিড, এখানে নাম। তোর সাহস তো কম না, ছোট লোকের বাচ্চা, তুই আমাকে গরম দিয়ে কথা বলছিস? ও, আমি ছোট লোক আর তুমি বুঝি খুব বড় লোক? শোন, রাস্তাটা না আমার কেনা, তোর কিছু করার থাকলে তুই করে নে। ও, তো রাস্তাটা যখন তোমার কেনা, তো ঘিরে রাখো। প্রয়োজন পড়লে ঘিরবো, তোর কথাতে নাকি? মামু, এটা কে বলো তো? বড্ড উঠছে। আরে তুই যে বুড়িটাকে ধাক্কা মেরেছিলি তার ছেলে। ও, তার মানে তুই সেই বুড়ির ছেলে। তোর মাও না রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিল,
আর ঠিক তখনই না তোর মাকে আমি ধাক্কা মেরে ফেলে দিয়েছি। এবার তোর পালা। আমি উঠছি না, এবার কে উঠবে সেটা দেখ। ইয়াকে মারলো, বিপদের শেষ নেই। এই চটটা যেন মনে থাকে। দেখি সাইড সাইড। মামু, ও আমাকে চড় মেরেছে, আমাকে। এর প্রতিশোধ আমি নেবই। আরে ও কিন্তু খুব জেদি ছেলে, কিভাবে প্রতিশোধ নিবি বল? না, ছেলেটা খুব ভালো। জেদি? আমারও জেদ কম না। আর সব ভালো টালো না আমার কোনো দরকার নেই। তুমি শুধু দেখতে থাকো মামু, আমি ওকে ইমোশনালি মারবো। ইমোশনালি মারবি মানে? ওই তো আসছে, মজা দেখাচ্ছি এবার। তুমি এখানে কি করছো? লুকিয়েছিলাম তোমাকে একটু ভয় দেখাবো বলে। আরে তোমার সমস্যাটা কি বলো তো? সমস্যা তো অনেকগুলোই আছে, এবার কোনটা বলবো বলো? তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছো। তুমি ঠিকই বলেছো, আগের দিন আমার ওটা করা উচিত হয়নি। আচ্ছা, তুমি তো পড়াশোনা সেরকম করোনি, তাহলে তুমি এত শিক্ষা কোথা থেকে পেলে? ওরে মূর্খ নারী, সব শিক্ষা কি বইয়ে পড়ে হয়? আরে কিছু শিক্ষা তো পারিবারিকও থাকে নাকি? তুমি তোমার পরিবার থেকে শিখেছো, আর আমি শিখছি তোমার থেকে। তুমিই আমার শিক্ষা গুরু। আচ্ছা, তোমার মতলবটা কি বলো তো? না না না, তোমার মতলব তো আমার ভালো ঠেকছে না। ঠিক কি চাও তুমি? হ্যাঁ, তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করবে, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। শোনো, তোমার মতন মেয়ের সঙ্গে না আমার মতন ছেলের বন্ধুত্ব হতে পারে না, কথাটা জেনে রেখো। যাও 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 তো, আমার অনেক কাজ আছে। ফ্রেন্ডস? ইডিয়েট রাস্কেল, ফ্রেন্ডশিপ তো আমি করেই ছাড়ব। কেউ আছেন বাড়িতে? বাড়িতে কি কেউ আছেন? কি মা তুমি? আমি প্রিয়া। ওই যে আগের দিন আপনার সাথে ধাক্কা লাগলো না, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আরে না না মা, কি যে বলো। এসো এসো, ভেতরে এসো। তুমি যে আমাদের বাড়িতে এসেছো, এটাই তো আমাদের সৌভাগ্য। আসো মা, আসো, বসো। গরিবের ঘর কোথায় বসতে দেবো, বসো। তুমি তো আমার মেয়ের বয়সী, ক্ষমা চাইছো কেন মা? মা, ও মা। ও বিষ্ণু, তুমি? তুমি তুমি এখানে কি করছো? আমি এসেছি তোমার মায়ের কাছে ক্ষমা চাইতে। আরে তোমার মতলবটা কি বলো তো? একবার আসছো আমার সঙ্গে বন্ধুত্ব করতে, একবার আসছো আমার মায়ের কাছে ক্ষমা চাইতে, তো সমস্যাটা কি? কিসের সমস্যা? কারোর কাছে ক্ষমা চাওয়াটা কি কোনো সমস্যা হতে পারে? তোমার মতলব না আমার জানা আছে। তোমার মতো মেয়েকে আর ভালো করে চিনি আমি। যাও যাও, বেরো বেরো। আরে বেরো তোমার বাড়ি থেকে। আরে বেরো বেরো। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ বিষ্ণু? না না না, পুজো করবো তো। যাও যাও যাও, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও। আজ তুমি আমাকে তোমার বাড়িতে অপমান করলে, আমিও ছাড়ার পাচ্ছি না। আমি এর প্রতিশোধ ঠিক নিয়েই ছাড়বো। বিষ্ণু, কথাটা মনে রেখো। কেমন লাগলো? কে? তুমি আবার আমাকে ফলো করে চলে এসছো? আরে আচ্ছা মা, তো তুমি কি করব বলো, আমার তো রাতে ঘুমই হচ্ছে না, সব সময় তোমার কথা মনে পড়ছে। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? একটা মেয়ে কখন এরকম তোমার পেছন পেছন ঘুরে বেড়াবে? আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি।
তোমার মতন মেয়েও কাউকে ভালোবাসতে পারে? তোমার বিশ্বাস হচ্ছে না আমি তোমাকে ভালোবাসি? এক্ষুনি সুইসাইড করে আমি আমার ভালোবাসার প্রমাণ দেব। এই দেখো, এই ব্লেডটা দেখেছো তো? দেখো, এক্ষুনি সুইসাইড করব। আরে কি করছো এটা? ফেলে দাও। তুই সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ, তুমি আমার চোখ দেখে কি বুঝতে পারছো না আমি তোমাকে কতটা ভালোবাসি? প্রকৃতিকে সাক্ষী রেখে বলো, আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? না, কখনো ছেড়ে যাব না। কথা দাও। আচ্ছা, কথা দিলাম। চুপি ভালোবাসা বলে যায় কানে কানে, ভাষাতে তোমায় মধুরী প্রেমের গানে। চুপি চুপি ভালোবাসা বলে যায় কানে কানে, ভাষাতে এলাম তোমায় মধুরী প্রেমের গানে। পাগলে মন আমার শোনে না কোনো কথা, শুধু যে চোখের পাতায় স্বপ্নের জাল বনে। চুপি চুপি ভালোবাসা বলে যায় কানে কানে, ভাষাতে এলাম তোমায় মধুরী প্রেমের গানে। ভাবিনি কখনো মনে আমি কোনোদিন এমন করে দেখবো অবাক চোখে এই তোমাকে নতুন করে। পাগলে মন আমার শোনে না কোনো কথা, শুধু যে চোখের পাতায় স্বপ্নের জাল বনে। চুপি চুপি ভালোবাসা বলে যায় কানে কানে, ভাষাতে এলাম তোমায় মধুরী প্রেমের গানে। তোর তো হাপ্পা ভালো লাগছে না? তুই কি সত্যিকারের বিষ্ণুর প্রেমে পড়ে গেছিস? কি যে বলো না মামু। আচ্ছা আচ্ছা, সব বুঝেছি। তাহলে এক কাজ কর, তুই যখন ওকে ভালোই বাসিস তাহলে ওর সাথেই বিয়েটা করে নে। হ্যাঁ মামু, আরো বলেছে কিছুদিনের মধ্যেই বাবার কাছে এসে বিয়ের কথা বলবে। চলো। ভাগ্নি, কি হলো ভাগ্নি? ভাগ্নি ভাগ্নি কি হলো ভাগ্নি? চোখ খোল চোখ খোল চোখ খোল। ভাগ্নি কি হলো? চোখ খোল। জামাইবাবু, জামাইবাবু কোথায় গেল জামাইবাবু? ভাগ্নি তো চোখ খুলছে না, কিভাবে মাথা ঘুরে পড়ে গেল দেখলাম। দেখি তো আমার মেয়ের রিপোর্টে কি এসছে। কি? ব্রেন ক্যান্সার! হে ভগবান, তুমি আমার মেয়ের সাথে কি করলে? ভাগ্নি শান্ত হ, শান্ত হ ভাগ্নি। কাঁদিস না, ভাগ্নি 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 শান্ত হ, ঠিক হয়ে যাবে, শান্ত হ ভাগ্নি। শান্ত হ। প্রচুর যন্ত্রণা হচ্ছে। সব ঠিক হয়ে যাবে মা, তুই কাঁদিস না। হে ভগবান, আমার মেয়ের জায়গায় তুমি আমাকে নিয়ে নাও। প্রচন্ড যন্ত্রণা। আমার মেয়ে বিরাট কষ্ট পাচ্ছে। প্রিয়া, ও প্রিয়া। কে বাবা তুমি? কাকু, প্রিয়া আমার ব্যাপারে কিছু বলেনি? না, প্রিয়া তো কিছু বলেনি। কে তুমি? কাকু, আমরা দুজন দুজনকে ভালোবাসি।
আমরা বিয়ে করতে চাই। বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? কেন প্রিয়া, আমি যে সেদিন বললাম যে আমাদের বিয়ের কথা তোমার বাবাকে বলতে আসবো। বিয়ে আর তোমাকে? তুমি ভাবলে কি করে? বামুন হয়ে চাঁদ ধরার ইচ্ছা? তুমি ভাবলে কি করে আমি তোমাকে বিয়ে করব? তুমি সাহস পেলে কোথায় এখানে বিয়ের কথা বলতে আসার? হ্যাঁ, আমি তো শুধু তোমার সাথে প্রেমের নাটক করছিলাম, তোমার চর মারার প্রতিশোধ এটা। তুমি আমার সাথে এরম করলে প্রিয়া, তুমি আমার ইমোশন নিয়ে খেললে। হ্যাঁ, খেলবেই বা না কেন, তোমার মতন বড় লোক মেয়েরা তো এরকমই করে। এই শোনো, তোমার জ্ঞান না আমার ভালো লাগছে। তুমি যাও, তুমি যাও, যত সব যা করেছি আমি বেশ করেছি। বাপি চলো তো। তুমি আমার সাথে এরম করতে পারলে? মারে, ছেলেটা তোকে সত্যি খুব ভালোবাসে, তুই ওর সাথে এরম না করলেও পারতিস। ভালো তো আমিও বাসি বাবা, কিন্তু আমি তো মাত্র কদিনের অতিথি। ও আমাকে খুব ভালোবাসে, ওকে আমি কি করে সত্যিটা বলবো? এভাবে ঠকালে আমাকে প্রিয়া, এভাবে ঠকালে। কি রে বাবা, কাঁদছিস কেন? তুই তো প্রিয়াদের বাড়ি গেলি, কিছু হয়েছে নাকি? কি হয়েছে? প্রিয়া এরকম বললে আমি ভাবতে পারিনি এরকম করবে। প্রিয়া আমায় ঠকিয়েছে মা। মানে? দেখ বাবা, ওরা বড় লোক, আমরা গরিব, তেলে জলে কোনোদিন মিস খাই বল? তুই ফালতুই মন খারাপ করছিস। আমি তো জানতাম প্রিয়ার বাবা তোকে কোনোদিন মেনে নেবে না, আর প্রিয়াও এই সম্পর্কে কোনোদিন মর্যাদা দেবে না। দেখ, যা হয়েছে বাবা ভুলে যা, বরঞ্চ আমি যে মেয়েটাকে দেখেছি তুই তার সাথেই বিয়ে করে নে। না, আমি বিয়ে করবো না। দেখ বাবা, জীবন কখনো একজনে থেমে থাকে না, তোকে তো এগিয়ে যেতেই হবে বল। তুই প্রিয়াকে ভুলে যা। ভাগ্নি, তুই সারাদিন এরকম মন খারাপ করে বসে আছিস। আর কি করব বলো মামা, তোমাদের সাথে তার কটা দিনই আছি আমি। এরকম করে বলিস না ভাগ্নি, এসব শুনতে আর ভালো লাগে না। কিন্তু মামু, যেটা সত্যি সেটা তো মেনে নিতেই হবে। কিচ্ছু হবে না ভাগ্নি, ভগবান আছে, সব ঠিক হয়ে যাবে। তুই বিষ্ণুকে বলতে পারতিস, ছেলেটা খুব কষ্ট পেয়েছে। না মামু, তুমি বিষ্ণুকে কিচ্ছু বলবে না কিন্তু, কারণ আমি চাই না আমার জন্য ওর জীবনটাও নষ্ট হোক। কিন্তু ও তো তোকে ভুল বুঝছে। আমি তো আর কদিনের অতিথি, আর ভুল বুঝলেই বা কি, ঠিক বুঝলেই বা কি। হ্যালো প্রিয়া, আসছো তো শেষবারের মতন সেই জায়গাটা যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম? তোমার অপেক্ষায় আছি, এসো কিন্তু। বলো, ডাকলে কেন? কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালোই আছি, তোমায় ছাড়া। এটা তোমার জন্য। এটা কি? 25শে ফেব্রুয়ারি আমার বিয়ে, তুমি কিন্তু অবশ্যই এসো। ও, বিয়ে করছো? ভালোই করেছো, ঠিক আছে আমি আসি এখন, আমার আর সময় নেই। হ্যাঁ, সে তো অবশ্যই, তোমার আর সময় থাকবে না। ভালোই করলে আমার সাথে। হ্যাঁ, ভালোই আছো। তুমি তো বিয়ে করছো, ঠিকই তো আছে সব। বিষ্ণু, দেখো বিষ্ণু, তুমি এটা ঠিক করলে না ভাই। আচ্ছা বলো,
তোমার ভাগ্নি যেটা করলো সেটা কি ঠিক করলো? ও তো তোমার সাথে কিছুই করেনি। ঘটনাটা তাহলে শোনো। ডাক্তার বলেছে ও তো আর কিছুদিনের অতিথি। সেদিনকে তুমি যে বিয়ের কার্ডটা দিয়ে এলে, এতেই তো ও অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। কি? না, আমি এটা বিশ্বাস করি না। তুমি আমাকে আগে বলেনি কেন মামু? সে আমায় বারণ করেছিল, ও চাই তুমি অন্য কারোর সাথে সুখী হও। তুমি চলো, আমি এক্ষুনি প্রিয়ার কাছে যাবো। কিন্তু না না, কোনো কিন্তু না, আমি কিছু শুনতে চাই না। তুমি এক্ষুনি চলো। বাপরে, আমার আমার চারপাশ সব অন্ধকার হয়ে যাচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না বাপি। মারে তুই দাঁড়া, আমি ডাক্তার দেখে আনছি। বাপি, বাপি যেও না বাপি, বাপি তুমি যেও না। মা তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। এই তো প্রিয়া, এই ঘরেই আছে। দেখ প্রিয়া, ওর কি অবস্থা এটা? বিষ্ণু, চলো চলো, এই দিনটা দেখতে হবে। কিন্তু প্রিয়া, তুমি তোমাকে কোনোদিন তোমার এই অসুখের কথা বলোনি, কোনোদিন বুঝতে দিওনি আমাকে তোমার এই রোগের কথা। বিষ্ণু, বিষ্ণু, আমি আর বাঁচবো না বিষ্ণু। এরকম বলো না। তুমি ভালো থেকো গো বিষ্ণু, তুমি বিয়ে করে ভালো থেকো। এই জীবনে আমাদের পথ বোধহয় এক হবে না বিষ্ণু, আর বোধহয় আমাদের এক হওয়া হবে না। এসব কথা বলো না। উফ, কি মাথা যন্ত্রণা করছে আমার, আর পারছি না আমি। তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। প্রিয়া, কি হলো? কি হলো? নিঃশ্বাস প্রশ্বাস চলছে না? কি হলো? প্রিয়া, তুমি আমাকে একা রেখে তুলে দিতে পারলে প্রিয়া? প্রিয়া, 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 আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না প্রিয়া। কেন আমাকে ছেড়ে চলে গেলে প্রিয়া? প্রিয়া, আমি তোমার কাছে যাবো। সুইসাইড করতে যাচ্ছিলে কেন? তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো প্রিয়া? কেন আমাকে ছেড়ে চলে গেছো? দেখো বিষ্ণু, তুমি যদি চলে যাও তাহলে তো আমাদের ভালোবাসাটাই চলে যাবে। তুমি এইভাবে তোমার জীবনটাকে নষ্ট করো না, তার থেকে ভালো তুমি বেঁচে থাকো, আমি তোমার মধ্যেই বেঁচে থাকবো। আর আমার দিকে তাকিও না, আমাকে আর পিছু ডেকো না। তুমি নিজের জীবনটাকে ভালোভাবে বাঁচো, সব শুরু করো নতুন করে।
এত দেরি করলে প্রিয়া? তখন থেকে দাঁড়িয়ে রয়েছি, আমি তো খুব রাত করেছি কিন্তু। আর কত বছর আমার জন্য এইভাবে ওয়েট করবে তুমি? সারা জীবন।